হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? হ্যালো, হ্যালো, হ্যালো। আমাকে প্রথমে একটু জানায় দাও আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এবং অডিও ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির উপরে লেকচার নাম্বার কত বলো? 4th লেকচার। তোমাদের ঈদের আগে আরো একটা ক্লাস হবে, তাই না? ঈদের আগে আরো একটা ক্লাস হবে, দেন ঈদের ছুটি। মানে ম্যাথস এর কথা বলতেছি। অন্যান্য সাবজেক্টের তো ক্লাস হবেই। আমি ম্যাথস এর কথা বললাম আরকি, জেনারেল ম্যাথের কথা। তাই না? সবকিছু ঠিক আছে? কি অবস্থা তোমাদের বলো তো? কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? হুম? আজকে ঢাকায় ওয়েদারটা হচ্ছে অনেক সুন্দর, বুঝছো? অনেক ঠান্ডা, ঠান্ডা পড়ছে, বৃষ্টি পড়বে এরকম আবহাওয়া। মানে বৃষ্টি পড়ছে অল্প, বাট আকাশ একদম মেঘলা হয়ে আছে। সো ভাল লাগতেছে আরকি। একটু ঠান্ডা, ঠান্ডা পরিবেশ। রোজার মধ্যে এরকম অনেক বেশি গরম না থাকলে কিন্তু ভাল লাগে আরকি। সো যারা ঢাকায় আছো তারা রিলেট করতে পারবা। অন্যদের কি অবস্থা ঢাকার বাইরে যারা? হ্যাঁ, তোমাদেরও? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমি অনেকেই দেখলাম হোমওয়ার্কটা সাবমিট করছো। গত ক্লাসে আমি খুব সম্ভবত একটা জিনিস ভুল বলছিলাম। তোমাদের যে হোমওয়ার্ক ট্যাবটা আছে না কমিউনিটিতে? ওইখানে আমি নিজে পোস্ট করব। সেই পোস্টের আন্ডারে তোমরা হোমওয়ার্ক সাবমিট করতে পারবা। বুঝছো? এখন থেকে সেটা ফলো করবা। গতদিন অনেকে ভাবছো তোমরা নিজেরা পোস্ট করবা। এটা থেকে একটু মিসগাইড হইছিলা। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। অনেকেই দেখছি হোমওয়ার্ক করছিলা। এখন আমরা আজকে ক্লাসে চলে যাব। শুরুতেই মনে আছে ১ম কাজ আমাদের প্রতিদিন কি হয়? ফর্মুলাগুলো রিভিউ করা। সো ভাইয়া আবার তোমাদেরকে ফর্মুলাগুলো একটু বলে দিচ্ছি। মনে রাখবা কিভাবে। ১ম তো আমাদের বেসিক ২ টা ফর্মুলা। বর্গের সূত্র একটা প্লাসের একটা মাইনাসের। এগুলো নিয়ে বলার কিছু নেই। বাট এই ২ টা যত তোমার মাথার মধ্যে বসে গেছে, তত দেখো তুমি পরের সূত্রগুলো পারবা। তুমি বর্গের ২ টা সূত্রকে যখন যোগ করো, তখন আসে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। যখন বিয়োগ করো তখন আসে 4ab। মনে রাখবা এইভাবে। বুঝছো? তো যখন আমরা যোগ করতেছি তখন আসতেছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যখন বিয়োগ করতেছি তখন চলে আসতেছে 4ab। বুঝতে পারছো? তোমাদের কমেন্ট আসতেছে না কেন? উম একটু ভাইকে সময় দাও। ঠিক আছে? হ্যাঁ, এখন আই গেস আসতেছে। হ্যাঁ, এখন আসতেছে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে এই যে 4ab সূত্র না? এখানেই জাস্ট আমি কি করব? একবার প্লাসেরটাকে এক পক্ষে রাখবো, বাকিটা অন্য পাশে পাঠাবো। একবার মাইনাসেরটাকে এক পক্ষে রাখবো, আরেকটাকে অন্য পাশে পাঠাবো। তাইলেই দেখবা এই ২ টা ফর্মুলা চলে আসবে। মনে রাখবো কিভাবে? প্লাস, মাইনাস, প্লাস। মাইনাস, প্লাস, মাইনাস। মানে অল্টার করে হয়। একটা প্লাস দিলে পরেরটা মাইনাস, তারপরেরটা আবার প্লাস। এইভাবে মনে রেখে দাও। তাইলেই তো হলো। খালি একটা জায়গায় আবার তোমরা ভুল করো। কখন 4ab কখন 2ab দেখো যখন বর্গের সূত্র হোল স্কয়ার এর ফর্মুলা তখন আসে 4ab যখন a স্কয়ার প্লাস b স্কয়ার তখন আসে 2ab এখানেও দেখো আগের মতো প্লাস দেন মাইনাস মাইনাস নিলে দেন প্লাস তো সূত্র সবসময় জোড়ায় জোড়ায় মনে রাখবা তাহলে দেখবা মনে থাকতেছে মাথার মধ্যে আর এইগুলো তো বেসিক ফর্মুলা আমরা এটা দেখছি ab টা কিভাবে আসে a স্কয়ার মাইনাস b স্কয়ারও দেখছি জাতীয় সূত্র লাস্টেরটা অত বেশি লাগে না এটা তোমরা ক্লাস 7 8 এ কাজে লাগাইতা তো এখন আর আমি অত বলতেছি না বুঝছো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই ঠিক আছে ওকে। চলো হ্যাঁ, একজন বলছো যে হোমওয়ার্ক জমা দিছো। তোমরা হোমওয়ার্ক জমা দিলে ভাইয়া ওখানে কিন্তু নাম্বার দিতে পারি। বুঝছো? ভাইয়া ওখানে দেখবা মার্ক করে দিছে যারা টাইমের মধ্যে দিছিল। ঠিক আছে আমরা চ্যাপ্টার তো শুরু করছি। আমরা পরের সেগমেন্টে চলে যাই যেখান থেকে আজকে শুরু হবে। দেখো, এই এমসিকিউটা কবে আসছে? ঢাকা বোর্ড ২৪ সালে। এখন অবধি কিন্তু এসএসসি ২৫ হয় নাই। সো এসএসসি ২৪ সালে এই কোয়েশ্চেনটা আসছিল। তোমরা 9 এ না? তোমরা তো ২৭ সালে গিয়ে এসএসসি দিবা। সো দেখো হঠাৎ করে এরকম একটা কোয়েশ্চেন এসএসসি তে চলে আসায় অনেকে ঘাবড়ে গেছিল। অনেকের কাছে এই প্রশ্নটা সবচেয়ে কঠিন মনে হয়েছিল। বুঝছো? আমার নিজের ছোট বোন এসএসসি ২৪ ব্যাচের। ও হচ্ছে ম্যাথসে ৯৯ পাইছিল। একটা এমসিকিউ আন্দাজে দাগায় দিছিল। সেটা হচ্ছে এই এমসিকিউটা। বুঝতে পারছো? তোমরা একটু ট্রাই করো তো। আমি পোল দিলাম না, আমাকে একটু বলো। আমাকে কমেন্টে একটু উত্তরটা বলো। কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে? ক্লাসটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। বুঝছো? এখন আবার কানেক্ট হইছে। হ্যাঁ। একটু ভাইয়াকে বলো তো উত্তরটা কি হবে? অনেকে বি বলছো। নওশিন বি বলছো। ঠিক আছে। এরপর অথরা সাহাও বি বলছো। ওকে, যেহেতু ২ টা উত্তর পেয়ে গেছি আমরা শুরু করি। দেখো, তুমি তাকাও তোমাকে কি বের করতে বলছে? দেখে মনে হচ্ছে কি না কি দেওয়া। ভাই আসলে কি না কি দেওয়া না। মনে করে দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা পড়ছি না? আমরা দেখবা এই টাইপের ম্যাথও সলভ করছি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটাকে আমরা কিভাবে চিন্তা করছি? আরে আসলে x এর উপরে এই যে এরকম হোল স্কয়ার
আবার 1/x এর উপরে এরকম হোল স্কয়ার, তাহলে কি হয়ে যায়? এটা a, এটা b। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। একইভাবে এইখানে কাজটা করতে পারবো না আমরা? আচ্ছা, তোমাদেরও ডিসকানেক্ট হচ্ছে, তাহলে দাঁড়াও ভাইয়া একটু জিনিসটা ঠিক করে নি। ভাই ডিসকানেক্ট কানেক্ট বারবার হইতেছে, ওই যে দেখেন, এই জন্য একটু রিলোড দিয়ে দেন, তাহলে আই গেস ঠিক হয়ে যাবে অ্যাপ থেকে। একটু সময় দাও, ঠিক আছে? 1টা মিনিট, তাহলে তোমাদের এন্ডে ঠিক হয়ে যাবে। ওরাও বলতেছে যে ইস্যু হচ্ছে। হ্যাঁ, এখন আই গেস ফাইন থাকবে তোমাদের সাইড থেকে। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। ওকে, আমরা কন্টিনিউ করি। দেখো, তাহলে আমি এটাকেও কল্পনা করব ভিন্ন কিছু না, বরং এখানে আমার একটা x/y আছে, তার উপরে হোল স্কয়ার। আরেকটা দেখো x/y না, এটা হচ্ছে y/x, তার উপরে হোল স্কয়ার। তাহলেই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলার মতো দেখা যায় না? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা কি ছিল? একটা ছিল প্লাসের ফর্মুলা, একটা ছিল মাইনাসের ফর্মুলা। তুমি দেখো যেখানে দেওয়া আছে সেখানে প্লাস সম্বলিত কিছু আছে, তো তোমার মাথায় আসবে প্লাসের ফর্মুলাটা। আমি কি করব? প্লাসের ফর্মুলা লিখব। ফর্মুলা কি ছিল? এই দেখো a, x/y টা আমার a, প্লাস y/x টা আমার b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মনে আছে? 2 ইনটু a কত? a হচ্ছে x/y, b কত? b হচ্ছে y/x। বলতো সূত্রটা সবাই বুঝলা কিনা? আমাকে একটু জানায় দাও তো। সূত্রটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু বলো তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমার এইখানে তো সব কাটাকাটি চলে গেছে। ওয়াও! y কাটা, x কাটা। তো আমার কোন রকমে এইটুকের ভ্যালু লাগবে। এইটা বের করার জন্য দেখো তোমাকে একটা ক্লু দেওয়া আছে। এইটা বের করার জন্য একটা ক্লু দেওয়া আছে। সেটাকে আসো ব্যবহার করি। আমরা সেটাকে ব্যবহার করব। চলো। আমাদেরকে কি দেওয়া? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy। চলো এটাকে আমরা ব্যবহার করব। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 4xy। বলো তোমার কি দরকার? তোমার x এর নিচে একটা y দরকার, y এর নিচে একটা x দরকার। আমি যদি এই যে xy টা এটা এই পক্ষে নিয়ে আসি, তাইলেই দেখবা কাজ হয়ে যাবে। তাহলে আমার টার্গেট কি? এই xy টা এই পক্ষে নিয়ে আসা। কেন? কারণ আমার এতটুকের ভ্যালু দরকার। বুঝছো? মুখস্থ করে কিন্তু আগালে হবে না। বুঝে, বুঝে আগাও। কেন এটা বের করতেছি? তাহলে আমি কি করব? এই যে x স্কয়ার, এই যে y স্কয়ার, তাদেরকে xy দিয়ে ভাগ করে দিছি। কেন? xy টা ওই পক্ষে গুণ আকারে ছিল। এই পাশে এসে ভাগ হয়ে যাবে না? দেন গতদিন বলছিলাম, এভাবে থাকা মানে কি? একবার x স্কয়ার কে ভাগ করা, একবার y স্কয়ার কে ভাগ দাও। ছোটবেলার ভগ্নাংশ। তুমি ভাগটা করে দিলে দেখবা, একবার থাকবে x/y, আরেকবার থাকবে y/x। সেটার ভ্যালু 4। দেখো কত সহজ ম্যাথ, জাস্ট একটা স্টেপ ছিল xy দিয়ে ভাগ করা। এখন এনে ওই 4 টা এখানে বসায় দাও, তাহলে উত্তর কি হবে বলো? 4 স্কয়ার মাইনাস হচ্ছে 2। নওশীন আর হচ্ছে অধরা, আমার নামটা যতটুকু মনে পড়ে, ওরা সবার আগে এই যে 14 আসবে সেটা বলে দিছিল। বলো সবাই বুঝতে পারলা কিনা? খুবই মজাদার কিন্তু ম্যাথটা। সহজ কিনা? তাহলে আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো, আমার কাছে যখন এই ম্যাথটা আসছে যেটা মান নির্ণয় করতে হবে, আমি ভাববো আরে ওইটাকে যদি আমি হোল স্কয়ার কল্পনা করি, তাহলেই তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়ে যায়। পুরো চ্যাপ্টার জুড়ে আমরা তাই করতেছি। ওই যে ভাইয়া যেটা বললাম, যখন x স্কয়ার প্লাস 1/x এর উপরে স্কয়ার ছিল, ওইটাকেও তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার কল্পনা করছো না? ঠিক একইভাবে এইখানেও আমি সেই কাজটা করতেছি। তাহলে কি হবে? এইটা আমার a, এইটা আমার b। ও তাহলে তো সহজ ফর্মুলা হয়ে যাবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝছো? ফর্মুলাটা লিখে দিই, দেখো অনুসিদ্ধান্ত আরকি। a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাই এই ফর্মুলাটা লিখছি। এখন দেখলাম ভাইয়া এখানে তো সব কাটাকাটি চলে গেছে। ঝামেলা হচ্ছে এই অংশটায়, এটার মান কোত্থেকে পাবো? তাই দেখো আমাদেরকে কিছু দিয়ে দিছে। তাহলে আমি সেটাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করলাম। আমি দেখলাম যদি আমি এই xy টা বাম পক্ষে নিয়ে যাই, সমীকরণে ডান থেকে বামে যখন নিয়ে যাচ্ছ, যেটা গুণ আকারে থাকে ওটা ভাগে চলে যায়। তাই দেখো পরের লাইনে ভাগে চলে গেছে। এখন ভাগটা কিভাবে করবা? তোমরা কি ভাগটা বুঝো নাই? হ্যাঁ, অনেকে ভাগটা বোঝে না। এটা একটু দেখাই দিই। দেখো, ভাগ কিভাবে হইছে? x স্কয়ার কে xy দিয়ে ভাগ, আবার y স্কয়ার কে xy দিয়ে ভাগ। এইটা সমান 4, এই যে এরকম ছিল। দেখো কি হবে? একটা x কাটাকাটি। উপরে থাকে একটা x, নিচে y। বুঝছো? প্লাস একটা y আরেকটা y কাটাকাটি।
উপরে থাকে একটা y, নিচে হচ্ছে x। অনেকে হয়তো এই ভাগে আটকায় গেছিল। দেখো এইটাও ভাইয়া ব্লু পেন দিয়ে অংশে এখানে এক্সপ্লেইন করে দিছি। পরে তো জাস্ট মান বসাইছি, দেন কাজ শেষ। বুঝছো কেন সময় নিয়ে বললাম? দেখো 24 সালে যখন এটা আসছে এসএসসি তে, এই অঙ্ক কিন্তু আগে কেউ করে নাই। তো তোমার বেলায়ও নতুন কোনো অঙ্ক চলে আসতে পারে। বাট তোমার চিন্তাটা কিভাবে হবে দেখো। তুমি তো আন্দাজি জানো না এটা নিয়ে আমি করব কি। তাই আমি কিন্তু এটা নিয়ে ম্যাথ শুরু করি নাই। আমি ম্যাথ শুরু করছি যেটা বের করতে বলছে। সেখান দিয়ে আগাতে গিয়ে দেখলাম আরে আমার তো এটার মান দরকার। তাই এই কাজটা করতে হইছে। তাহলে এখন থেকে দেখবা যেকোনো ম্যাথ যদি তোমাকে দেওয়া হয়, তুমি অ্যাপ্রোচ করতে পারতেছো। বলো ক্লিয়ার কিনা? তাহলে আমরা সামনে মুভ অন করব। একদম ইজি ছিল। এগুলো কঠিন কিছুই না। হ্যাঁ, ঠিক আছে। একদম ইজি। চলো আমরা সামনের দিকে মুভ অন করি। আচ্ছা, এইবার দেখো আমরা অনেক প্রমাণ সংক্রান্ত ম্যাথ করছি। যে আমাদের x + 1/x দেওয়া, সেখান থেকে কিছু একটা প্রমাণ বের করতে বলল বা দেখাও যে এই টাইপের ম্যাথ করছি। কখনো কি সেখান থেকে মান নির্ণয় করছি? দেখো এই ম্যাথে কি বলছে? এইটা দেওয়া, সেখান থেকে a এর মানটা বের করে দেখাও যে a এর মান 1 হবে। এই টাইপটা এখন শিখতেছি। এটা সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, বুঝছো? সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। a এর মান নির্ণয় করা। এটা কিভাবে আগাবো? মনে রাখবা এই টাইপের ম্যাথ দিলে লসাগু করে দিবা। এই টাইপের ম্যাথ দিলে লসাগু করে দিবা। মাথায় লিখে ফেলো। লসাগু করে যোগ করে ফেলবা। মানে সিম্পল ভগ্নাংশের যোগ। লসাগু করে যোগ করবা। লসাগু করে যোগ বিয়োগ। বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ। যেটা যখন থাকে আরকি। বুঝছো? লসাগু করে যোগ বিয়োগ করে দিই। তাহলে দেখো আমি যদি এখানে লসাগু করে দিই কি হবে? আমি আগে লিখি দাঁড়াও। প্রথমে তোমাদের জন্য একটু লিখি কি দেওয়া আছে। a + 1/a এটা সমান আমাদেরকে 2 দেওয়া। লসাগু করা মানে কি? 1 আর a এটার লসাগু তো a আসবে। অর্থাৎ আমার লসাগু আসতেছে a, তুমি যদি একটু ভাগ করে দেন a দ্বারা গুণ করো আসবে a² যোগ হচ্ছে 1 সমান দেখো 2 দাঁড়াচ্ছে। একটা মশা বসে আছে বোর্ডের উপরে দেখছো? বুঝতে পারছো? তাহলে এরপরে কি করতে হবে? এরপরে দেখো তুমি জাস্ট r গুণন করে দাও। তোমরা কি r গুণন বুঝো? এখানে 2 আছে মানে কি? মনে, মনে নিচে 1 আছে না? 2 আছে মানে কি? মনে, মনে নিচে 1 আছে। তো আমি কি করতে পারি? দেখো এটাকে একটু সুন্দর করে সাজায় লিখি তোমাদের জন্য। 2/1 লিখলাম। বুঝছো? 2/1 লিখলাম। এখন করব কি? এই দেখো r গুণন। উপরে নিচে, নিচে উপরে। আমি বলি এটাকে ক্রস। ক্রসের মতো। r গুণন হচ্ছে ক্রসের মতো। ক্রস গুণন। সো জাস্ট ক্রস গুণন করে দিব। ক্রস গুণন করলে দেখো কি দাঁড়াবে? তুমি যদি a² + 1 কে 1 দিয়ে গুণ করো, ভাইয়া যা আছে তাই তো থাকে। রাইট? আর ওই পক্ষে দেখো 2 দিয়ে a কে গুণ করলে 2a হয়। তোমরা জানো r গুণন করার পর 2 টা কিন্তু 2 পক্ষে লিখতে হয় সমীকরণে। এই জিনিসটা জানতা কিনা সবাই ভাইয়াকে একটু বলো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরপরে করব কি? তুমি 2a টাকে একটু এক পক্ষে নিয়ে আসো। স্টেপের মধ্যে তুমি একটু লিখে রাখতে পারো খাতায় যে সবকিছু এক পক্ষে নিয়ে আসবো। এই মান নির্ণয়ের সময় সবকিছু এক পক্ষে নিয়ে আসবো। তাই আমি করতেছি কি? a² তো আছেই, 2a টাকেও এই পক্ষে আনলাম। দেন +1 = 0 লিখলাম। যারা বর্গের সূত্র এতদিনে আয়ত্ত করে ফেলছো, তারা এখান থেকে বলার কথা একটা জাদু হয়ে গেছে। কি জাদু হয়ে গেছে? জাদুটা হচ্ছে এরকম, তাকায় দেখো এখানে আসলে বর্গের সূত্র হইছে a² - 2 ইনটু এই দেখো আমাদের a আছে, এই দেখো 1 আছে। মানে 2ab তারপরে আবার b টা কত? তারপরে আবার b টা হচ্ছে এই যে 1² সেটা সমান হচ্ছে 0। তাহলে এটা কার সূত্র? বর্গের মাইনাসের ফর্মুলা a - 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে এরপরে তো আমার মনে হয় না আমার করায় দেওয়ার কিছু আছে। তোমরাই বলে ফেলার কথা যে ভাইয়া এরপরে জাস্ট বর্গমূল বা রুট করে দিব। বর্গমূল বা রুট করে দিলে দাঁড়াবে a - 1 = 0। সো আল্টিমেটলি a এর ভ্যালু চলে আসতেছে +1। আল্টিমেটলি a এর ভ্যালু চলে আসতেছে +1। বলো বুঝতে পারলা কিনা? কিভাবে a এর মান 1 চলে আসলো সবাই বুঝতে পারলা কিনা অ্যাপ্রোচটা? বলো কারো কোনো ডাউট থাকলে বলতে পারো এই ম্যাথটা। তাহলে অ্যাপ্রোচ কি হবে? যা দেওয়া আছে লসাগু করে দাও, আর গুণন করলাম। ভগ্নাংশ থাকলেই কিন্তু আর গুণন করতে হয়। ধরো তুমি একটা ক্যালকুলেশন করতেছো, সেখানে এমন আছে x/y = a/b। পরের লাইনে দেখবা তোমার আর গুণন করতে হয়। এই ২ টা গুণ হয়ে bx, এই ২ টা গুণ হয়ে ay। বুঝছো? এরকম আরকি। সো আর গুণন করছি, সব এক পক্ষে আনছি, জাস্ট বর্গের সূত্র হইছে, সেখান থেকে রুট করে দিয়ে a এর মানটাই চলে আসলো। বলো বুঝতে পারছো কিনা? ও লসাগু বুঝো নাই ভাইয়া? ওই যে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো তুমি বলতে পারো এটা বাদ দাও। লসাগু করো না। ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাও। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়? লসাগু করতে হয় না? তোমার ২ টার হরে যেটা আছে সেই ২ টার লসাগু করতে হয় না ভাইয়া? সেটার কথা বললাম। বুঝছো? ওইটা চিন্তা করো না, তাইলেই হবে। তুমি জাস্ট মাথায় আনো, যোগ বিয়োগ করো। এই যে এখানে a আর 1 এর লসাগু তো a, সেটা বলতেছি। বুঝছো? একদম সিলি জিনিস। একজন বলছে বর্গ কোথায় গেল? বর্গ কোথায় ছিল? কোন বর্গের কথা বলছো? ও ওই লাইনে? যাও আমি সাইড নোটও তোমাদের লিখে দিই। আমি কি করছি? রুট করছি, বর্গমূল করে দিছি।
তুমি a এর ভ্যালু বের করতেছো না, তাহলে কি বর্গটা রাখলে হবে? রুট করে দিতে হবে বা বর্গমূল করে দিতে হবে, তাহলে তো a এর মানটা বের হবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকে বলতেছো তোমাদের নাকি ত্রিকোণমিতি ক্লাস দেওয়া হয়ে গেছে 10 এরটা। আমি সঠিক জানি না এটা কি জন্য আসছে। অ্যাপে টেকনিক্যাল ইস্যুও হতে পারে। বাট তোমাদের ত্রিকোণমিতি ক্লাস হবে। সেটা টাইম মতোই হবে। আমার মনে হয় জেনারেল ম্যাথে এই চ্যাপ্টারের পরই তোমাদের ত্রিকোণমিতি শুরু হবে। ভাই এই চ্যাপ্টারটা শেষ করলে আগামী মাসে ঈদের পর তোমাদের ত্রিকোণমিতি শুরু হবে। সো যেটা 10 এরটা চলে আসছে, হয়তোবা যেহেতু তোমাদের সামনে এক্সামে ত্রিকোণমিতি থাকতে পারে, অন্যরা যেন আগে, আগে একটু করতে পারো সেইজন্য দেওয়া আছে। বাট তোমাদের ক্লাস, তোমাদের লাইভ ক্লাস 9 এরটা 9 এ হবে। ক্লিয়ার? এই প্রশ্ন আর করো না, স্প্যাম করো না। ঠিক আছে? চলো আমরা তাহলে সামনের দিকে মুভ অন করি। একজন সেকেন্ড আর থার্ড লাইন বুঝো নাই। আল্লাহ! ইস! এখানে জাস্ট ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ। এইখান থেকে এখানে আমি যোগ বিয়োগ করছি। আর এই পরের লাইন হচ্ছে আর গুণন। ঠিক আছে? তোমরা হয়তো আর গুণনটা বুঝো না, আর গুণনটা বুঝাইতে পারি। বাট ভগ্নাংশের যোগ বিয়োগ কি বুঝাবো বলো তো? ভগ্নাংশের যোগ বিয়োগ কি বুঝাবো? আর গুণন বুঝাই চলো। ধরো a/y সমান আছে এই যে এইটা। আমি এটার পরের লাইনে এরকম করতে পারি দেখো। আর গুণন মানে কি? কোণাকুণি গুণ করা। এই যে উপরে নিচে, এই যে উপরে নিচে। দেখো আমি নীল কালার যে উপরে নিচেটা নিলাম সেটা লিখবো সমীকরণের এক পক্ষে। নীল কালারটা গুণ করলে কত হয়? ay এই। আর কমলা কালার, হলুদ কালার এইটা লিখবো আরেক পক্ষে। এই দেখো b আর x গুণ করে হয় bx। এভাবে হলে আর গুণন করতে হয়। যে কোণাকুণি গুণ হবে, দুইটা দুই পক্ষে লিখতে হয়। এটা হচ্ছে আর গুণন। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। চলো কোন অঙ্ক কিভাবে করতে হয় বুঝি না। এটা কি হয়? তোমাদের তো টাইপ ওয়াইজ করানো হয়। যেই টাইপটা যেভাবে বলা হইছে ওইভাবে প্র্যাকটিস করতে হবে প্রচুর। তুমি করো কি ক্লাসের পর আর বই থেকে প্র্যাকটিস করো না বা ওই ম্যাথটা রিভিউ করো না। বুঝছো? আচ্ছা। ঠিক আছে। চলো। ভাইয়া লসাগুর উপরে a স্কয়ার কিভাবে? আল্লাহ! দেখো তোমার লসাগু a আসছে। 1 দিয়ে a কে ভাগ করো কি a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার। তুমি যে এই যে এই যোগটা প্র্যাকটিস করো। যে এই প্রশ্নটা ভাইয়াকে করছো, সে জাস্ট বাসায় গিয়ে এই যোগটা প্র্যাকটিস করো। দেখবা তুমি এটা পেরে গেছো। আর কিছুই কিন্তু না ভাইয়া। জাস্ট ভগ্নাংশের যোগ। ঠিক আছে? চলো। সামনের দিকে যাই। আমার আর এগুলা বলার মানে কোন ধৈর্য নাই। চলো। দেখো। আগেরটায় কি ছিল? এইটা দেওয়া, এখান থেকে a এর মান বের করতে বলছে। এখন দেওয়া কি? এইটা দেওয়া, এখান থেকে a এর মান বের করতে হবে। একজন বলছো, কোন ম্যাথ কিভাবে করতে হয় বুঝি না। দেখো, তার জন্য এই প্রশ্নটা দেওয়া। তুমি বলো, a এর মান বের করতে হইলে তোমার কই আসতে হয়? এই যে এইখানে। যেখান থেকে তুমি লসাগু করতে পারো। রাইট? তোমার এইখানে তো দেওয়া টু দি পাওয়ার 4। তাহলে প্রথম স্টেপ কি হবে? টু দি পাওয়ার 4 থেকে আগে সাধারণ a তে যাওয়া। টু দি পাওয়ার 4 কে ভেঙে শুধু a তে যাওয়া। বুঝছো? অঙ্ক মুখস্থ করলে হবে না, বুঝো। তুমি আগের ম্যাথটা শিখলা যে a এর মান বের করতে হলে আমার এই রাশিটায় আসতে হয়। তাহলে এই যে পরের অঙ্ক এখানেও a এর মান বের করতে বলছে। তাহলে এইখান থেকে a + 1/a তে আসতে হবে। এখান থেকে a + 1/a তে আসতে হবে। বুঝছো? এটা আমাদের টার্গেট যে আমরা এখানে আসব। তাহলে চলো ম্যাথটা শুরু করি। সবার আগে বলো টু দি পাওয়ার 4 এর কোন ফর্মুলা আমরা শিখছি? টু দি পাওয়ার 4 এর কোন ফর্মুলা কিন্তু আমরা শিখিনি। এত সমান দেওয়া আছে 2। তাই একটু লিখে নিতে পারো। তোমাদের এইটাও লিখে দিতে হয়। বুঝছো? দেওয়া আছে। নাহলে পরে তোমরা বলো যে ভাইয়া আপনি তো লিখেন নাই তাই পরীক্ষায় লিখি নাই। এই বলো টু দি পাওয়ার 4 এর তো আমাদের কোন ফর্মুলা নেই। বাট ফর্মুলা আছে কি? স্কয়ারের। তাহলে আমি স্কয়ারের ফর্মুলা করব। স্কয়ারের ফর্মুলাটা কি? এই যে a স্কয়ারের হোল স্কয়ার যোগ 1/a স্কয়ারের হোল স্কয়ার সমান হচ্ছে কত? এবার বলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বলে ফেলো। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার। a কোনটা? a স্কয়ার। এই যে a প্লাস b কোনটা? এই যে 1/a স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু এই হইল b। বুঝছো? এটা সমান তো 2 ছিলই। তাহলে আমি এখানে কি করতে পারি? এই a স্কয়ার, a স্কয়ার কাটাকাটি করে দিতে পারি। বলো, বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? একজন বলছে মাত্র জয়েন করলাম। তুমি পরে রেকর্ডেড দেখে নিও ভাইয়া, সমস্যা নেই। মাত্র ২ টা অঙ্ক করছি আমরা। এখানে মনোযোগ। তাহলে এর পরের লাইন দেখো আমি কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর হোল স্কয়ার। দেখো তো -2 টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? +2 না? +2 আর +2 যোগ হয়ে 4 হয় কিনা? +2 আর +2 যোগ হয়ে 4 হয় কিনা? বুঝছো? এরপরে করব কি? বর্গমূল করে দাও, রুট করে দাও। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান লেখা যাবে 2। আমি একটু ব্র্যাকেটে দিয়ে দিই, নাহলে তোমরা আবার ভুলে যাও যে ভাই এখানে কি করছেন বুঝি নাই। আমি বর্গমূল করে দিছি। বর্গমূল করে। এই যে এখন যে ম্যাথটা করতেছি, এই বর্গমূলের স্টেপ ছাড়া এর আগের অংশ পুরোটা কিন্তু গত দিনের ম্যাথ।
গতদিন এই ফর্মুলাগুলো আমরা করে আসছি। সো ক্লাস সিরিয়ালি দেখতে হবে, আগের ক্লাস না দেখে আসা যাবে না। এরপর বলো এখানে আবার সূত্র হবে কিনা? এখানে কিন্তু আবার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার সূত্র আসছে ভাই। তাহলে আমি কি লিখবো, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু a ইনটু b, সেটা সমান কত ছিল 2। আবার দেখো এই যে a কাটাকাটি, a কাটাকাটি, তাহলে কি দাঁড়ায় দেখো তো তাকায়, আমাদের এখানে দাঁড়াচ্ছে a প্লাস 1/a এর যে হোল স্কয়ার, তুমি 2 টাকে আবার পাঠায় দাও, 4 হয়ে যাবে। তারপর আবার বর্গমূল করে দাও। দেখছো একই স্টেপ বারবার। তাহলে বর্গমূল করে দিলে 2 হয়ে যায়। আমি আবার তোমাদের জন্য সাইড নোটটা বলে দিই। বর্গমূল করে। এর পরের অংশ আর ভাইয়া করাবো না। কেন জানো? এর পরের অংশ অলরেডি একটা ম্যাথ তুমি করে আসছো। আগে এইটুক দেখি বুঝছো কিনা। তোমাদের তো অনেক সিলি ডাউটস থাকে। আগে এতটুকু দেখি ক্লিয়ার হলা কিনা সবাই। আমাকে একটু বলো। এতটুকু বুঝছো কিনা? একজন বলছো 4 কিভাবে? ঠিক আছে, দেখো ভাইয়া বুঝাই দিই। যখন কাটাকাটি চলে গেলে এখানে শুধু একটা -2 থাকে। -2 ওই পক্ষে চলে গেলে কি হয়ে যাবে? +2। তুমি বলতে পারো ভাই আপনি কেন -2 টা ওই পক্ষে নিবেন? আমি যদি -2 টা রেখে বর্গমূল করি তাহলে তো রুট স্কয়ারে কাটাকাটি করা যাবে না। বাট আমি 2 টাকে আগে ওই পাশে পাঠায় নিছি। তাহলে +2 হয়ে যাবে। +2 কত? 4। ওই 4 সহ যদি রুট করো তাহলে রুট স্কয়ারে কাটাকাটি চলে যাবে। একই রকম ভাবে এখানেও কিন্তু করছি। 2 ওই পাশে পাঠাইছি। ঠিক আছে, তাও অনেকের ডাউট হতে পারে। তাহলে চলো ভাই আরেকটা কাজ করি। কাজটা হচ্ছে তোমাকে ওই স্টেপটাও চলো ভেঙে দেখাই দিই। যে আমি করছি কি দেখো, কাটাকাটি হওয়ার পর লেখা যায় এরকম a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে 2। আরো একটা স্টেপ দেখাইতে হবে তাইলে। দেখো এগুলো হচ্ছে ক্লাস 6 7 এ করে দেখাইতো। এগুলো তো এখন তোমার পরীক্ষার খাতা লিখতে হবে না, তাই ভাইয়া দেখাইনি। এই -2 টা ওই পাশে পাঠাও, তাইলে হবে কি a প্লাস 1/a হোল স্কয়ার সমান, এই 2 তো ছিলই, -2 ওই পাশে গিয়ে আরো +2। বুঝছো 4 কিভাবে হইছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার হলা? ঠিক আছে। এরপরে দেখো, এটা তো আগের ম্যাথ ছিল। এখান থেকে কিভাবে এর মানে আসে? তাহলে ওইটাই আবার চলে আসছে। তাহলে এখান থেকে কিভাবে এর মান করব? এই বাকিটুকু তোমাদের হোমওয়ার্ক। এই বাকিটুকু কি হবে? হোমওয়ার্ক। এখন দেখো একজন যে বলতেছিল কোন ম্যাথ কিভাবে করে বুঝি না। কারণ হচ্ছে যে কানেক্ট করতে পারো না ম্যাথগুলোর মধ্যে। তোমাকে এই ম্যাথ দিয়ে বলছে A বের করতে, তোমার মাথায় আসবে আমার এখান থেকেও আগে এটায় যেতে হবে। এটা থেকে কেমনে A বের করে এটা তো আমি একটু আগেই শিখে ফেলছি। বুঝছো সবাই? বুঝতে পেরেছো? ঠিক আছে। এই ম্যাথ শর্টে করতে হবে না। এটা রিটেন এর ম্যাথ, বুঝছো? এটা রিটেন এর ম্যাথ। একজন বলছিল একটু স্লাইড গুলা দেখাতে। আমি পেছনে যেয়ে দেখায় দিচ্ছি যে আজকে আমরা কতটুকু ম্যাথ করছি। এই দেখো এটা দিয়েই শুরু হইছে। প্রথমে এই এমসিকিউটা সলভ করলাম। তারপরে এই ছোট্ট একটা ম্যাথ করলাম। এটা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আবার গ তে আসবে। খ বা গ নাম্বারে 4 মার্কের জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। চলো একবার একটু রিক্যাপ করে দিই। তোমার এই যে টু দি পাওয়ার 4 আছে। টু দি পাওয়ার 4 কে ভাঙা তো আমরা গত ক্লাসে শিখছি। এটা আজকে এক্সপ্লেইন করলে তো ভাইয়া টাইম ওয়েস্ট। বুঝো নাই? টু দি পাওয়ার 4 কে কি করবা? a স্কয়ার এর ফর্মুলায় ভাঙলা। পরে দেখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এই। পরে আবার 2 ওই পাশে গিয়ে 4 হইছে। বর্গমূল করে গিয়ে 2 হয়ে গেছে। এরপর আবার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। আবার কাটাকাটি, আবার 2 ওই পাশে, আবার বর্গমূল বা রুট। সেই একই জিনিস। এরপরে এখান থেকে তো তুমি করতেই পারবে। ঠিক আছে। ভাইয়া ওটা দেখায় দেন। কোনটা দেখায় দিব ভাইয়া? ক্লাস শেষে বইলো। চলো পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটায় যাই। কোনটায় প্রবলেম হইছে ভাইয়া ক্লাস শেষে টাইম দিবনি। দেখো তো এইটা কিভাবে করব? দেখতে খুবই আজগুবি লাগতেছে না? একেবারেই আজগুবি না। একজন একটা প্রশ্ন করছে যে কোন ম্যাথ কিভাবে করব বুঝি না। তার এইটুকু দেখে বুঝতে হবে ভাইয়া এই ম্যাথটা মাত্র করে আসছি। তাকায় দেখো তুমি যখন মান নির্ণয় করতা তখন এরকম রাশি আসতো কিনা? একটা স্কয়ার, একটা a, একটা ধ্রুবক। তেমনই রাশি দেখো এখনো আছে। একটা স্কয়ার ছাড়া মানে এক ঘাত, তারপর একটা ধ্রুবক। তাহলে এই ম্যাথ যে এতক্ষণ ধরে আমরা ম্যাথগুলা করতেছি সেই টাইপেরই অংশ বুঝি কিনা? বুঝতে পারি কিনা? তাহলে এখানেও লসাগু করতে হবে। বুঝছো? এখানেও লসাগু করতে হবে। তাহলে কি করব? y প্লাস 1/y সমান তো 5 আছে। এটার লসাগু করো বা যোগ বিয়োগ করো। লসাগু বললে তোমরা বুঝো না। যোগ বিয়োগ করো। এটার যোগ কিভাবে করে? লসাগু আসবে y, 1 দিয়ে y কে ভাগ করলে y, y দিয়ে y কে গুণ করো y স্কয়ার। যোগ হচ্ছে y দিয়ে y কে ভাগ করো 1, 1 দিয়ে 1 কে গুণ করো 1 সমান কত? 5। এরপর কি? আর গুণন না? এই যে কোনাকুনি গুণন। তাহলে 5 এর নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে। আর গুণন কিভাবে করে?
এই দেখো উপরে নিচে, এই দেখো উপরে নিচে। তাহলে এইটা গুণ করে লেখো এক পক্ষে। চলো লিখি। এক পক্ষে কি লিখবো? y স্কয়ার প্লাস 1 1 দিয়ে গুণ হয়ে যাবে y স্কয়ার প্লাস 1। আর 5 আর y গুণ হয়ে যাবে 5y। দেখো তো তোমার সব এক পক্ষে রাখা না? তাহলে সব এক পক্ষে নিয়ে আসো। y স্কয়ার মাইনাস 5y প্লাস 1 সমান 0। মাইনাস কেন হইলো? ডান পক্ষে প্লাস ছিল, বামে আসলে মাইনাস হয়ে যাবে। বলো ওইটার কাছাকাছিতে চলে গেছি কিনা? প্রশ্নের কাছাকাছিতে চলে গেছি কিনা? এটা প্রশ্নটা দেখেই বুঝতে হবে কিনা যে ভাইয়া লসাগু করতে হবে। কারণ আমি অলরেডি জানি যে এই টাইপের আকার লসাগু করার পরে আসে। এখন ঝামেলা কি? প্রশ্নে আছে -3y, আমার আছে -5y। বলো -5 থেকে -3 এ যেতে হলে যোগ করব না বিয়োগ করব? দেখি। -5 থেকে -3 এ যেতে হইলে যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ কি একটু বলো। -5 থেকে -3 এ গেলে কিন্তু যোগ করতে হবে। কত যোগ করতে হবে? ২ টা y যোগ করতে হবে। তাই আমি কি করব? সমীকরণটার ২ পক্ষে ২ টা y যোগ করে দিব। দেখো কি করতেছি? আমি বাম পক্ষটা লিখতেছি y স্কয়ার মাইনাস 5y প্লাস 1 লিখছি। আর ওই পক্ষে কত ছিল? 0। দেখো ২ টা পক্ষেই সমীকরণে কিন্তু এই কাজ করা যায়। এখানেও আমি 3y যোগ করছি, এখানেও 3y যোগ করছি। সমীকরণের ২ পাশে একই কাজ করা যায়। তুমি চাইলে সাইড নোট দিতে পারো। আল্লাহ! ৩ টা কেন দিলাম? ২ টা সরি। আমরা যোগ করব হচ্ছে ২ টা। ৩ টা বানাবো আরকি। -৩ টা বানাবো। এই যে ২ টা যোগ করে দিছি। তারপর বলব কি? উভয় পক্ষে 2y যোগ করে। বুঝছো? উভয় পক্ষে 2y যোগ করে। রিটেনে আসলে আর কি লিখবা। এমসিকিউর জন্য তো এত কিছু লিখবা না। তখন মাথায় জাস্ট ক্যালকুলেশন হবে। এই বা রাফে ক্যালকুলেশন হবে। তাহলে দেখো তো কি হচ্ছে? তাহলে হলো ভাইয়া y স্কয়ার আর এই যে 5y আর 2y মিলে -3y আর +1 সমান ওই পক্ষে তো 2y ই থাকতেছে। এখন বলো এই রাশিটা কি লবে ছিল নাকি হরে ছিল? হরে ছিল না? হরে ছিল। তাহলে উল্টায় দিতে হবে। ব্যস্তকরণ করতে হবে। বুঝছো? আমাদেরকে ব্যস্তকরণ করে দিতে হবে। উল্টায় দিতে হবে। তাহলে আমাকে বলো এই পুরাটার নিচে কি আছে? কিছু নাই মানে মনে 1 আছে। দেখি এটাও তোমরা বুঝবা না দাঁড়াও। ঝামেলা আছে। তোমাদেরকে একদম ভেঙে দেখাতে হবে। তাহলে কি করো? তোমরা আমাকে রিক্যাপ এ যেয়ে একই জিনিস বারবার বলাও। আমি তাই এখন থেকে ১ম এই ব্যাখ্যা করব। দেখো এই পুরোটার মনে 1 আছে, এই পুরোটার মনে 1 আছে। তুমি উল্টায় দিলে কি হবে জানো? উপরে থাকবে 1, নিচে চলে আসবে y স্কয়ার মাইনাস 3y প্লাস 1। একইভাবে ওই পক্ষেও কি হবে? উপরে চলে যাবে 1, নিচে থাকবে 2y। জাস্ট ব্যস্তকরণ করছি। এইটা আর বুঝানোর কিছু নেই। লিখে দাও ব্যস্তকরণ করি। যদি রিটেনে আসে তখন লিখবা। ব্যস্তকরণ করে। বুঝছো? আচ্ছা। এখন বলো আমাদের কাজ কি শেষ হইছে? না ভাইয়া। এখনো একটা y আনা বাকি। দেখো উপরে একটা y লাগবে। উপরে y এর জন্য কি করব? y দ্বারা গুণ করে দিব না? আমি করব কি দেখো আগের মতো যা আছে আগে সেটা লিখলাম। y স্কয়ার মাইনাস 3y প্লাস 1। এখানে কি আছে? 2y। যা আছে তা লিখলাম। ডান পক্ষেও উপরে একটা y গুণ করলাম, বাম পক্ষেও উপরে একটা y গুণ করলাম। তাহলে আবার বলে দাও উভয় পক্ষে y গুণ করে। উভয় পক্ষে y গুণ করে। বুঝছো? তাহলে দেখো এটাই তোমাকে বের করতে দিছে কিনা? হ্যাঁ। তাহলে আমরা ফাইনালি উত্তর পেয়ে গেলাম যে আমার y ডিভাইডেড বাই y স্কয়ার মাইনাস 3y প্লাস 1 সমান থাকতেছে y কাটাকাটি একটা হাফ চলে আসতেছে। বলো কত ইন্টারেস্টিং একটা ম্যাথ। বুঝতে পারছো কিনা? এই ইন্টারেস্টিং ম্যাথটা সবাই বুঝতে পারলাম কিনা? বুঝেছো? সো এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইপের আন্ডারে পড়তেছে। কোন টাইপ? এই আকারটা দেখেই বুঝতে হবে আরে এখানে ভগ্নাংশের যোগ করে দিতে হবে। মানে এরকম লসাগু করতে হবে। তাহলে আগে সেটা করো। আগে সেটা করে ফেলো। যেই এখানে আসছো তুমি দেখছো আমার তো -3y লাগবে। তাই অতিরিক্ত 2y যোগ করছি। তারপর দেখছো আল্লাহ ওইটা তো আমার উল্টানো লাগবে। তাই ব্যস্তকরণ করে দিছি। এরপর দেখলাম আরেকটা y লাগবে উপরে এই যে। তাই আবার y দ্বারা গুণ করছি। তাহলে ফাইনাল উত্তর আমাদের হাফ চলে আসছে খ নাম্বার। বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা? লাস্ট পার্টটা বলবো কোনটা? এইটা। দেখো আমি এই লাইনে ছিলাম। এই লাইনে। প্রশ্নটার দিকে তাকাও। প্রশ্নে কি এটা আছে? না, আমার একটা y লাগবে উপরে। তাই আমি সমীকরণে ২ পক্ষে y গুণ করে দিছি। এখানেও y গুণ করছি, এখানেও y গুণ করছি। তোমরা মনে হয় ভগ্নাংশের গুণও ভুলে গেছো। দেখো আমি এটাও একটু দেখাই দিই। ধরো আমাদের কাছে এটা আছে। এত সমান b/y। তুমি যদি উভয় পক্ষে c গুণ করো, কি লেখা যাবে বলো তো? এই দেখো এগুলা তো ছিলই। এগুলা তো ছিলই। আমি যদি c গুণ করি, এই দেখো একটা c গুণ করি, ওইটা কিন্তু হরে চলে যায়।
মানে একটু পরে লেখা যাবে এরকম cx বাই a, ওইখানে লেখা যাবে হচ্ছে bc বাই y। দূরে এমন হইলো কেন? এই দেখো কিছু গুণ করলে সেটা হরে চলে যায়। কি ব্যাপার? আজকে x এরকম নাচানাচি করতেছে কেন? এই সমান হচ্ছে bc বাই y, এরকমই গুণ করছি যে ওখানেও উভয় পক্ষে y গুণ করছি, গুণ করলে হরে চলে গেছে কেন? 1 দিয়ে গুণ করলে তো ওইটাই চলে আসবে, y চলে আসবে। বুঝেছো? ক্লিয়ার? এটা এমসিকিউ তে আসবে না ভাইয়া। আর এমসিকিউ তে আসলেও তুমি রিটেনে এতবার ম্যাথটা করে ফেলবা, তখন মাথার মধ্যে কাজ হবে, মাথার মধ্যে এত কিছু ভাবা লাগবে না। এই পার্ট তো তুমি অটোমেটিক বানাচ্ছ, তোমার রাইট পার্ট নিয়ে টেনশন হবে, বুঝছো? রাইট পার্ট নিয়ে, আরে এমসিকিউ তে আসবে না ভাইয়া, জাস্ট অপশন হিসেবে দিছি ম্যাথটা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি, সামনের দিকে মুভ অন করি। এখানে দেখো, তোমরা অনেক সময় বুঝো না, ক্লাসে পড়ানোর সময় যে ম্যাথ গুলো নেওয়া হয়, এখানে কোনটাই এমসিকিউ, সিকিউ এরকম না। এগুলো হচ্ছে ক্লাস ইলাস্ট্রেশন। মানে এখানে তোমাকে আমি ধাপ শিখাচ্ছি, ম্যাথ করার প্রসেস শিখাচ্ছি। এটা ফলো করে তুমি ম্যাথ করবে। এটাই পরীক্ষায় আসবে এমন না। ক্লাস কনটেন্ট আর তোমার একটা নোট, একটা বইয়ের ম্যাথ, এগুলো কিন্তু আলাদা জিনিস। তোমাদের প্রশ্ন আসে না যে ভাইয়া তো বইয়ের সিরিয়ালে করাচ্ছে না কেন? তোমাকে কোন সিরিয়ালে করাইলে তোমার মাথায় কনসেপ্টটা ঢুকবে সেটা সেটা ভেবে আমরা করতেছি। তোমাকে আমি এই ম্যাথ করাই দিলাম, আর ধরো এটা করাই নাই, এটা করাই নাই, তাহলে কিন্তু হইতো না। এটা থেকে ওই ম্যাথটা আসছে। দেখো এই ম্যাথেরই বড় ভাই হচ্ছে এইটা। তারপরে আরেক বড় ভাই হচ্ছে এইটা। দেখছো প্রথম ম্যাথ থেকে কতগুলা পার্ট বের হইছে। বুঝছো? চ্যাপ্টার 3 শেষ হইতে আমাদের এট লিস্ট 8 টা ক্লাস। বুঝছো? আজকে আমরা 3.1 শেষ করে ফেলবো। এই এটা তো 3.2 এর ম্যাথ চলে আসছে। এটা বাদ। 3.1 আমরা শেষ করে ফেলবো। এই যে লাস্ট ম্যাথ আমাদের 3.1 এর। এগুলো এক্সট্রা জিনিস করাচ্ছি। এগুলো তোমরা যখন এসএসসি পরীক্ষা দিতে যাবা তখন কাজে লাগবে। এই কঠিনগুলা তোমাদের ইয়েতে আসবে না। কি বলা যায়? স্কুলে আসবে না। স্কুলে বইয়ের দেখবা সিম্পল ম্যাথ, এগুলো সব অ্যাসাইনমেন্ট থাকবে। আজকে ক্লাসের পরে আমি বলে দিচ্ছি। সেগুলো আসবে। আচ্ছা একটু তাকাও তো কি বের করতে বলছে? তোমাকে x প্লাস 1/x এর ভ্যালু দিয়ে দিছে। এইটার ভ্যালু দাও। এখান থেকে বের করতে বলছে হচ্ছে এই জিনিসটা। তুমি √2 ভুলে যাও। √2 টাকে ভুলে যাও। এইটার দিকে তাকাও। এইটার দিকে তাকাও। অনেকে না এটা দেখে বুঝবেই না, ভয় পেয়ে যাবে। আমি যদি তোমাকে বলি, এইবার দেখো বুঝবা। x² প্লাস 1/x² সমান 0 আর বের করতে দিছে ধরো এইটা। বলো তখন পারতা কিনা? একটু বলো তো। আমি যেটা লিখছি সাদা কালি দিয়ে, নিচেরটা পারতা কিনা দেখলে যে হ্যাঁ, স্কয়ারের ভ্যালু দেওয়া, এটা বের করতে বলছে। কি করব? আরে এটার সূত্র করে দিব। এটার সূত্রের মধ্যে এটা চলে আসবে। উপরেও কিন্তু তাই আছে। তুমি জাস্ট একটু বুঝতেছো না। দেখো, তোমার পাওয়ার 2 থেকে অর্ধেক হয়ে 1 হইছে। আর পাওয়ার 1 থেকে অর্ধেক হয়ে রুট হইছে। একই কথা। রুট মানে যে পাওয়ার হাফ, এটা কি বুঝো? রুট মানে কিন্তু পাওয়ার হাফ। এই যে দেখো আমি এইভাবে লিখতে পারতাম। রুট মানে কোন কিছুর পাওয়ার হাফ। বুঝছো বিষয়টা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কি করব? সুন্দর করে এইটার মতো কল্পনা করব। চলো তাহলে দেওয়া আছে। যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। দেওয়া আছে আমাদের x প্লাস 1/x সমান হচ্ছে 0। তাহলে আমি ভাববো কি? এখানে আসলে বর্গের সূত্র আছে। এই যে বর্গের সূত্র আছে। কেন? এখানে এমন আছে দেখো। x আসলে √x। √x এর উপরে স্কয়ার আছে। বলো এইভাবে ভাবা যায় কিনা? এইভাবে ভাবা যায় কিনা? তুমি বলতে পারো, "ভাই এভাবে কেন ভাববো?" আরে তুমি যখন এইটা লিখতা ঠিকই তো ওইভাবে ভাবতা। এইটা থাকলে তো ঠিকই আগেরটার মাধ্যমে ভাবতা যে x এর উপরে স্কয়ার আর 1/x এর উপরে স্কয়ার। দেখছো আগের পাওয়ারের অর্ধেক পাওয়ার নিয়ে তুমি খেলতেছো। তাহলে এখানেও আমাদের সেই কাজটা করতে হবে। যে আগে যে পাওয়ার ছিল তার অর্ধেক পাওয়ার নিয়ে ফর্মুলাটা লিখতে হবে। বুঝছো? তাহলে এখন ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। আসো সূত্র লিখে ফেলি। a প্লাস b, এই যে প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইসব ম্যাথে মজা হচ্ছে আজীবন এই √x টা কাটাকাটি চলে যায়। আজীবন √x টা কাটাকাটি চলে যায়। তাহলে দেখো কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র √x প্লাস 1/√x, এই পুরোটার হোল স্কয়ার। এখানে দেখো একটা -2 থাকে। এটা সমান 0। তাহলে জাস্ট 2 টাকে ওই পাশে পাঠায় দাও। জাস্ট 2 টাকে আসো এই পাশে পাঠায় দিই। এগুলো তো জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম। এগুলো আপাতত ক্লিয়ার করে দিচ্ছি। বুঝছো? আসো 2 টাকে যদি এই পাশে পাঠায় দিই কি চলে আসবে? √x প্লাস 1/√x, এই পুরোটার হোল স্কয়ার সমান -2, এই পাশে গেলে কি +2 হয়ে যাবে। এরপর একটু রুট করে দাও। কেন? তোমার তো স্কয়ার দরকার নাই। দেখো স্কয়ার দরকার নাই। তাই আমি বর্গমূল করতেছি। এত যোগ হচ্ছে এত।
সমান থাকতেছে বর্গমূল করলে কি √2 না? এটাও একটু বলে দিই সাইড নোটে যে আমরা বর্গমূল করছি, বর্গমূল করে। এই বলো আমাদের ম্যাথ কি শেষ কিনা? ম্যাথ কি শেষ কিনা? ম্যাথ কিন্তু শেষ হয়নি। অ্যান্সার বলতেছে √2 না ভাইয়া। তাকায় দেখো প্রশ্নে একটা √2 গুণ করা ছিল। মানে আমার সমীকরণের উভয় পক্ষে আবার √2 গুণ করতে হবে। এই যে দেখো এইটা কিন্তু ছিল। আগের লাইনে এইটাই লেখা ছিল। আমাদের একটা কি লাগবে? এই যে অতিরিক্ত আরেকটা √2 লাগবে। এইটার সাথে একটা √2 গুণ, তাহলে এইটার সাথেও একটা √2 গুণ। তাহলে এখানে কি লিখবা? উভয় পক্ষে √2 গুণ করে। উভয় পক্ষে √2 গুণ করে। দেখছো এই স্টেপগুলো কিন্তু একটু আগের ম্যাথগুলো শিখে আসছো, তাই এখন গুণ করাও ইজি হচ্ছে। তাহলে ফাইনালি কি দাঁড়ায় বলো? আমাদের যেটা বের করতে দিছে সেটা তো চলেই আসছে, √2 ইনটু √x যোগ 1/√x। বলো তো √2 গুণ হলে কত আসে? 2 কিন্তু, বুঝছো? দুইটা মানে কি √2 এর স্কয়ার, এরপর 2 চলে আসবে। এই হলো আমাদের ফাইনাল আনসার। বলো সবাই বুঝতে পারলাম কিনা? সবাই বুঝতে পারলাম কিনা? সো আমাদের 3.1 ডান এন্ড ডাস্টেড। বুঝতে পেরেছো? তোমাদের আপডেটটাও একটু বলে দেই এখানেই, যেহেতু স্পেস আছে। তোমাদের ঈদের অ্যাসাইনমেন্ট, ঈদ অ্যাসাইনমেন্ট তোমাদের ভালোর জন্য, বুঝছো? ঈদ অ্যাসাইনমেন্ট ওই যে হোমওয়ার্ক যে সেগমেন্ট, সেখানেই ভাইয়া পোস্ট করব, তোমাদের সাবমিট করতে হবে। তোমাদের অনুশীলনী 3.1, অনুশীলনী 3.1 দেখবে এখন বইয়ের ম্যাথ করতে গেলে মনে হবে ওগুলো একদম বাচ্চা বাচ্চা ম্যাথ। অনুশীলনী 3.1 এর উদাহরণ, দেন ওই 3.1 এর মধ্যে বইয়ের যত কাজ আছে এই প্রত্যেকটা ম্যাথ করে ফেলতে হবে। যদি করতে গিয়ে কোনো ম্যাথ না পারো, মানে ডাউট হয়, সমস্যা নেই, আমাদের যে রিভিউ ক্লাস থাকবে ওই ক্লাসে ভাগ করে দিও। তুমি জাস্ট ওটা ডাউট সলভিং গ্রুপে পোস্ট করে দিও বা কমিউনিটিতে পোস্ট করে দিও। তাহলে এটা হচ্ছে তোমাদের ঈদ অ্যাসাইনমেন্ট, বুঝছো? ঈদের সালামি। এই হচ্ছে তোমাদের ঈদের সালামি। আমাদের টিচাররা এরকম করতো না? ঈদের সময় এরকম করতো। বইয়ের গুলো একদম ইজি, হ্যাঁ বইয়ের গুলো একদম ইজি। ঠিক আছে, চলো তোমাদের ঈদের ছুটি আমার তো ঠিক জানা নাই। আমার সাথে ক্লাস কালকে শেষ, মানে ম্যাথ ক্লাস তো কালকে শেষ ঈদের আগে। ঠিক আছে, ওকে। আমরা এখন চলে আসতেছি ঘন সম্পর্কিত সূত্রাবলী। মানে এতক্ষণ সব বর্গ করছি, এখন হচ্ছে ঘন করব বা কিউব করব। দেখো তোমরা যেমন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ো, তেমনি a প্লাস বি হোল কিউবের সূত্র আছে। কেউ কি পারো a প্লাস বি হোল কিউবের সূত্র? কমেন্টে লিখতে পারো তাহলে নিজে নিজে। ফর্মুলাটা হচ্ছে এরকম, দেখো একটা নিবা a কিউব, একটা হবে 3a স্কয়ার দেন b, প্লাস আরেকটা হবে 3 এবার a এর পাওয়ার 1 b এর উপরে স্কয়ার, আর ফাইনালি হচ্ছে b কিউব। আসলে জিনিসটা কি হয়েছে জানো? প্রত্যেকটা পদেই, লেখাটা এমন বাজে হইলো কেন? আবার লিখবো, খুবই বাঁকা হয়েছে না? তোমরাও লিখো তোমার সাথে সাথে। দেখো ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। প্রথম পদে কি থাকে? a কিউব, তারপরে আসে 3a স্কয়ার b, তারপরে আসে 3ab স্কয়ার, আর ফাইনালি হচ্ছে b কিউব। আসলে হইছে কি জানো? প্রত্যেকটা পদেই ab আছে। দেখো তোমরা অবাক হয়ে যাবে এটা দেখলে। এখানেও ab আছে, এখানেও ab আছে, এখানেও ab আছে, এখানেও ab আছে। কাহিনীটা হইছে কি জানো? a শুরু হইছে 3 দিয়ে, a এর পাওয়ার 3 2 1 0, আর b এর পাওয়ার শুরু হইছে 0 দিয়ে, 0 1 2 3। দেখো কত মজাদার একটা জিনিস, খেয়াল করছো? 0 1 2 3, 0 হইলে কি এটা 1 হয়ে যায়, তাই শুধু a কিউব থাকে। এখানেও 0 হইলে দেখো 1 হয়ে যায়, আর বাকিগুলো তো বুঝছই, আর কিছু সহগ লাগে আর কি। সো প্রত্যেকটা পদেই লুকানো আছে কি বলো? ab আছে। যাই হোক ওটা আমাদের আপাতত দরকার নাই। তোমরা যখন একটা সুন্দর চ্যাপ্টার পড়বা দ্বিপদী বিস্তৃতি, তখন এইটা নিয়ে আলোচনা মানে দেখবা আর কি। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো মাইনাসের ফর্মুলাটা কি হবে? মাইনাসেরটা কি আলাদা করে পড়বো? ভাই একটা টেকনিক শিখাইছিলাম যে মাইনাসেরটা আলাদা করে পড়ার কিছু নেই। কি করব? আমাকে যদি দেয় a মাইনাস b হোল কিউব বাইর করতে, আমি ভাববো আরে কোনো সমস্যাই নেই, আমাকে আসলে বের করতে দিছে a প্লাস মাইনাস b এর হোল কিউব। বুঝছো? মানে আগে যেটা b ছিল, এখন মাইনাস b টাই আমার পুরো b। তাহলে সূত্রটা কি হবে দেখো? a তো a এর মতো থাকবেই, প্লাস 3a স্কয়ার, b এর জায়গায় বসবে মাইনাস b, প্লাস 3a b স্কয়ারের জায়গায় বসবে মাইনাস b এর স্কয়ার,
আর ফাইনালি মাইনাস বি এর কিউব, মানে সব বি এর জায়গায় মাইনাস বি বসায় দাও, তাইলে দেখবা তুমি ফাইনালি সূত্রটা পাচ্ছ এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার আর ফাইনালি মাইনাস বি কিউব। তাহলে দেখবা মুখস্থ করতে হচ্ছে না কখন প্লাস আসবে কখন মাইনাস আসবে মাইনাসের ফর্মুলাতে। তুমি বুঝবা যেখানে বি এর পাওয়ার এক ঘাত তখনই নেগেটিভ আসবে, বা বি এর পাওয়ার বিজোড় এই যে কিউব তখনও নেগেটিভ আসবে, কারণ যখন বি স্কয়ার হয়ে গেছে কোনো নেগেটিভ জিনিসকে স্কয়ার করলে বা পাওয়ারে জোর থাকলে, ধরো 4 আছে 6 আছে, তখন কিন্তু সেটা পজিটিভ হয়ে যায়। এই জিনিসটা জানতা কিনা তোমরা? বলো তো এই জিনিসটা জানতা কিনা? তাহলে ফাইনালি আমরা বলতে পারি আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র কি দাঁড়াচ্ছে বলো? a মাইনাস b হোল কিউবের সূত্র দাঁড়াচ্ছে এই যে a কিউব, দেন হবে মাইনাস, কেন b এর পাওয়ার এখানে বিজোড়, b এর পাওয়ার বিজোড়, তারপরে 3ab স্কয়ার জোর পাওয়ার দেখে যোগ হইছে বা প্লাস হইছে, আর ফাইনালি মাইনাস হবে এই মাইনাস b কিউব। বুঝছো? এই হলো আমাদের ইনিশিয়াল দুইটা ফর্মুলা, একটা হলো প্লাসের ঘনের সূত্র, একটা হলো মাইনাসের ঘনের সূত্র। বুঝতে পারছো তোমরা? তো এগুলো 6-7 এই শিখো, এগুলো 6-7 এই শিখো, ঠিক আছে? এন্ড আমাদের কয়েকটা অনুসিদ্ধান্ত তৈরি করতে হবে। কি অনুসিদ্ধান্ত? আগে যেমন দেখছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বা অনুসিদ্ধান্ত লাগে, তেমনি এখন a কিউব প্লাস b কিউবেরটা লাগবে, রাইট? a কিউব প্লাস b কিউবেরটা লাগবে। তাহলে তুমি এখান থেকে a কিউব প্লাস b কিউবকে নিয়ে আসো। দেখো আমি এই সূত্রটাই নিচ্ছি আবার, a প্লাস b হোল কিউব এটাই নিচ্ছি। ধরো এটা হলো 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমি 1 নাম্বার নিয়ে আবার কাজ করতেছি 1 হতে, এই সেটাকে আরেকবার একটু লিখতেছি। এটা সমান কি ছিল? a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। একটা কাজ করব, তাহলে পরে তোমরা এই জিনিসটা বুঝো না কেন জানি, তাই আগে থেকে আমি সেফটি ফলো করি, আগে থেকে আমি সাইডটা চেঞ্জ করে লিখি। বলো তো একই কথা না? এই পাশে লেখা আর ওই পাশে লেখা কিন্তু একই কথা আলটিমেটলি। আমি এইভাবেই লিখতেছি। আমার দেখো দরকার হচ্ছে a কিউব প্লাস b কিউব। সো আমি করব কি, শুধু a কিউব প্লাস b কিউবকে আমার কাছে রাখবো। এই যে a কিউব আর এই হলো b কিউব। ওদেরকে আমার কাছে রাখবো। বাকি সব ওই পাশে পাঠিয়ে দিব। দেখো কি লেখা যায়? a কিউব প্লাস হচ্ছে b কিউব সমান কি থাকে? ওই পক্ষে থাকে a প্লাস b হোল কিউব তো ছিলই। বলো এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস 3a স্কয়ার b। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস 3ab স্কয়ার। বুঝছো? এখন এই দুইটা থেকেই ab কমন নেওয়া যায়। আসলে ab না, 3ab কমন চলে যায়। এই দুইটা থেকে আমি 3ab কমন নিব। দেখো a প্লাস b হোল কিউব তো ছিলই, আমি যদি মাইনাস 3ab কমন নেই, বলো তো এই প্রথমটায় কি থাকবে 3ab কমন নিয়ে নিলে? মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। 3 চলে গেছে, a চলে গেছে, b চলে গেছে, একটা a থেকে যাবে না? একটা a থেকে যায়, গেল। দেন মাইনাসে মাইনাসে প্লাস, 3 নিয়ে নিছি, a নিয়ে নিছি, b একটা থেকে যাবে। এই দেখো। তাহলে ফাইনালি 3ab কমন নিয়ে নিলে থাকতেছে a প্লাস b। যে বলতেছে কি হলো? ভাইয়া কি করছি? a কিউব আর b কিউবকে এক পক্ষে রাখছি, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিছি। দেখো এটা প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস, এটা প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস। দেন দুইটার মধ্যে থেকেই আমি 3ab কে কমন নিছি, মাইনাস 3ab কে কমন নিছি। তোমরা কি কমন নেওয়া বুঝো? ভাগ করাটা বুঝো? ও একজন স্কয়ার কিভাবে লিখছে এটা তুমি জিজ্ঞাসা করতেছো? কমেন্টে কিভাবে স্কয়ার লিখছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা a কিউব প্লাস b কিউবের একটা ফর্মুলা তৈরি করে ফেলছি। এটাকে আসলে অনুসিদ্ধান্ত বলে। a কিউব প্লাস b কিউবের সুন্দর একটা অনুসিদ্ধান্ত আমরা বের করে ফেললাম। বুঝছো? একইভাবেই এবার চলো আরেকটা বানাবো। আরেকটা বানাবো। এই কারণে আমরা আগে 2 হতে যাচ্ছি। 2 হতে পাই। 2 হতে। 2 এ দেখো কি ছিল? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব। আগে যেমন আমাদের a কিউব প্লাস b কিউব লাগতো, এখন আমাদের a কিউব মাইনাস b কিউব লাগবে। তাই এইগুলোকে আমি এক পক্ষে রাখতেছি। দেখো a কিউব মাইনাস b কিউব, বাকি সব ওই পাশে পাঠায় দাও। ওই পাশে অলরেডি কে আছে? a মাইনাস b হোল কিউব আছে। দেখো এটা কিন্তু মাইনাস, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 3a স্কয়ার। এটা কিন্তু প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস 3ab স্কয়ার। আবার দেখো কমন নেওয়া যায়, a মাইনাস b হোল কিউব তো ওর মতো ছিলই। এই দুইটা থেকেই 3ab কমন নেওয়া যায়, দুইটার মধ্যেই 3ab আছে। সো আমি যদি 3ab কমন নেই কি হবে বলো? এখানে একটা a থাকবে, আর কেয়ারফুল এখানে কিন্তু মাইনাস, এখানে একটা b থাকবে।
দেখো আরো সুন্দর একটা ফর্মুলা বা অনুসিদ্ধান্ত আমরা বের করে ফেললাম, যেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের। বুঝছো? a কিউব মাইনাস b কিউবের। এখানেও কি কোনো কানেকশন তুমি দেখতে পাও? আমরা যে বর্গের সূত্রগুলো আগে পড়তাম তার মতো কোনো কানেকশন কি দেখতে পাও? অবশ্যই। দেখো যখন তুমি a কিউব প্লাস b কিউব বের করতেছো, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। দেখো প্লাস মাইনাস প্লাস। আবার a কিউব মাইনাস b কিউব বের করতেছো, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। দেখছো ফরম্যাটটা কিন্তু একই। এখানে যেটা থাকে a প্লাস b, ওইখানেও তাই হয়। এখানে জাস্ট কিউব আর ওইখানে পাওয়ার এক হিসেবে। বুঝলাম? এই চারটা ফর্মুলাই দেখো পরের স্লাইডে দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমাদের ঘনের বেসিক দুইটা ফর্মুলা এই, তারপরে এই দুইটাকে ব্যবহার করে আমরা a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব এই দুইটা ফর্মুলা বানাইছি। নিচের দুইটা আবার কোত্থেকে আসলো? এরাও দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউবেরই সূত্র। তাহলে এরা কোত্থেকে আসলো? দেখো দুইটার মধ্যে একটা ভিন্নতা আছে। এখানে লেখা আছে যোগ বিয়োগ আকারে, এখানে আছে গুণ আকারে। সো যখন তোমার গুণ আকারে লাগবে তখন আমরা এইটা ব্যবহার করব। তাহলে এগুলা কিভাবে আসলো চলো একটু দেখি। এগুলা কিভাবে আসলো চলো একটু দেখি। দেখো আমি এই সূত্রটাই নিচ্ছি। a কিউব প্লাস b কিউব আমরা মাত্র শিখলাম কি হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সরি। দেখো আমি যদি এই দুইটা থেকেই a প্লাস b কমন নিই, এই হলো একটা a প্লাস b, এই হলো একটা a প্লাস b, বলো তো কি থাকবে? আমি যদি a প্লাস b কমন নিয়ে নেই, দেখো এই পদে a প্লাস b এর স্কয়ার থাকবে বা হোল স্কয়ার থাকবে, আর মাইনাস দিয়ে এখানে তো a প্লাস b চলেই গেছে, একটা 3ab থাকবে। দেখো তো এই জিনিসটা সবাই বুঝলা কিনা? এই কমন নেওয়াটা সবাই বুঝলা কিনা ভাইকে একটু বলো। আমি কি করছি, a প্লাস b কমন নিছি, এখানে তিনটা ছিল, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে ভাগ করলে পাওয়ার কি আগে 3 এর জায়গায় এখন 2 হয়ে যাবে। দেন মাইনাস, এখানে তো একটাই ছিল সেটাই কমন নিয়ে নিছি, ভাগ করে দিছি, তাহলে শুধু থাকতেছে -3, রাইট? এবার ভিতরে একটু সূত্র করে দেখো না কি হইছে। দেখো a প্লাস b গুণ হচ্ছে, এটার সূত্র কি a স্কয়ার, এখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, বুঝছো? এখন ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, সেখান থেকে বিয়োগ চলে যাবে 3ab। তাহলে দেখো পরের লাইনে কি লেখা যায়, a প্লাস b তো ছিলই, এখানে আমাদের একটা a স্কয়ার আছে, দেখো 2ab থেকে 3ab চলে গেছে, তাহলে মাইনাস ab হবে। বুঝছো? একই রকম ভাবে তুমি এই মাইনাসেরটা নিজে নিজে ট্রাই করবা, a কিউব মাইনাস b কিউবেরটা নিজে নিজে ট্রাই করবা, তখন দেখবা a মাইনাস b কমন চলে যাবে। বুঝছো? সমান চিহ্নগুলো মাইনাস মনে হইছে, কোন সমান চিহ্ন ভাইয়া? আচ্ছা এরপর থেকে বড় করে লিখবো না, এখানে তো সমানই লিখছে, এগুলো সমান, এই দুইটাই সমান লিখছে। ঠিক আছে, তাহলে এই দুইটা সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখন তোমার গুণ আকারে লাগবে তখন এই দুইটা ব্যবহার করব, যখন যোগ আকারে লাগবে তখন এই দুইটা ব্যবহার করব। জাস্ট পার্থক্যটা কি দেখো, প্লাসের সূত্রে এখানে প্লাস, এই জায়গাতে মাইনাস। ধরো ভিন্নকালিনী, দেখো প্লাসের সূত্রে এখানে প্লাস বাট পরেরটাই মাইনাস, একই রকম মাইনাসের সূত্রে শুরু হবে মাইনাস দিয়ে কিন্তু পরেরটা প্লাস। স্কয়ার গুলা তো প্লাস হবেই, জাস্ট এবি এর দিকে তাকাও, এবি এর প্লাস মাইনাসটা চেঞ্জ হচ্ছে। বলো সবাই বুঝলা কিনা? বুঝতে পেরেছো কিনা? রিক্যাপ করব, দেখো আমরা তো এই সূত্রই এখানে নিলাম, এই যে এই ফর্মুলাটা, এই দুইটার মধ্যেই a প্লাস b আছে, আমি a প্লাস b কমন নিতে পারি, কমন মানে কি ভাগ করা, তাহলে আগে পাওয়ার 3 ছিল, ভাগ করে দিলে পাওয়ার 2 হয়ে গেছে, দেখছো? আর এখান থেকে a প্লাস b চলে গেলে তো আর a প্লাস b নাই, তাহলে শুধু 3ab থাকে। এরপর ভাইয়া কি করছে, এই যেখানে সূত্র না, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা করে দিছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেখান থেকে 3ab বিয়োগ যাচ্ছে, তাহলে এগুলো তো যা ছিল তাই, তোমার 2ab থেকে 3ab চলে গেলে -ab থাকে। এটাই বলতে চাচ্ছিলাম জাস্ট। বুঝেছো? বুঝতে পেরেছো? সো নিজে থেকে এই ফর্মুলাগুলো, এই যে ৬ টা ফর্মুলা আয়ত্ত করে ফেলতে হবে। বুঝছো? এইগুলো দেখবা প্রচুর কাজে লাগবে। এই ২ টা অনেক বেশি কাজে লাগবে। সো তোমাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্টের পাশাপাশি কালকেও তো ক্লাস আছে। কালকের ক্লাস কিন্তু এই ফর্মুলা ছাড়া হবে না। সো আমি বুঝাই দিছি। এখন নিজে নিজে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। বুঝছো? প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। এগুলো একদম ছোট ক্লাসের ম্যাথ। আমি একটা জাস্ট দেখায় দিব। সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এগুলা ক্লাস 8 এও করছো নাকি 7 এও করছো। একটা দেখায় দিই তাও। অনেকে ডাউট হতে পারে না হলে, যেহেতু পুরো চ্যাপ্টার পরে নিজে নিজে আবার প্র্যাকটিস করতেই হবে। দেখো ঘন মানে কি? 2x² + 3y², এটার তুমি কিউব করবা, এটাই তো ঘন।
কিউব কিভাবে করে? মাত্র দেখো সূত্র পড়ছো, যদি এটা a হয়, যদি এতটুকু a হয় এবং এতটুকু b হয়, সূত্র কি? a কিউব, সবার আগে আসবে a কিউব, এটাকে 2x স্কয়ার, এইটার কিউব দিয়ে দাও, এই হলো a কিউব। দাঁড়াও একটু নিচে নিয়ে লিখি, ভিজিবিজি হয়ে যাচ্ছে। a কিউব প্লাস হচ্ছে 3 ইনটু a স্কয়ার, a তে কে আছে 2x স্কয়ার, এইটার স্কয়ার দাও 3a স্কয়ার ইনটু b, b কে 3y স্কয়ার, বুঝলাম, প্লাস 3a, a কে a হচ্ছে 3y স্কয়ার, b স্কয়ার, b স্কয়ার কে, আচ্ছা a তো 2x স্কয়ার, সরি a হচ্ছে 2x স্কয়ার, b কে b হচ্ছে 3y স্কয়ার, এই পুরাটার হোল স্কয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে একজনের জায়গায় আরেকজনের বসায় দেওয়া। তুমি যারে বি ধরছো, দেখো আসলে সূত্রে কে বি কিউব, কিন্তু তুমি যাকে বি ধরছো বি কিউবের জায়গায় কি হবে? তার হোল কিউব, এতটুকুই, আর কিচ্ছু না কিন্তু, বুঝছো? এবার জাস্ট একটু ক্যালকুলেশন করে দিই। 2 কে কিউব করলে 8, দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তোমরা জানতা? দেখি এগুলো অনেকে জানো না, আমাকে একটু উত্তর দাও, কমেন্টে উত্তর দাও, একটু প্র্যাকটিস করাই। x টু দি পাওয়ার 9 গুণ x টু দি পাওয়ার 6, বলো এইটা সমান কত আর এইটা সমান কত? এই দুইটার ভ্যালু আমাকে বলতে হবে। প্রথমটা 1 লিখে একটা লেখো, 2 লিখে আরেকটা লেখো, নাহলে আমি বুঝবো না কোনটা বলছো। একটা লেখো 1 লিখে, আরেকটা লেখো 2 লিখে। দেখো দুইটার ভিত্তি একই, গুণ করার সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এই যে 9 যোগ 6 মানে x টু দি পাওয়ার 15, আর এটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার, এখানে গুণ হয় 9 গুণ 6 মানে 6 নং 54। দেখছো আকাশ পাতাল তফাৎ দুইটার মধ্যে, একটা পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে, একটা গুণ হচ্ছে। যখন ভিত্তি একই তখন যোগ হচ্ছে, যখন পাওয়ারে দেওয়া আছে তখন কি হচ্ছে? গুণ হচ্ছে। দুইটাই পাওয়ারে আছে, তাহলে এখানে কিন্তু দুইটাই পাওয়ারে, তাই 3 দুগুণে হয়ে যাবে 6 প্লাস, দেখো 3 তো আছেই, এখানে 2 কে বর্গ করলে 4, x স্কয়ার আর পাওয়ারে কি হয়ে যাবে? x টু দি পাওয়ার 4, আবার আছে 3y স্কয়ার প্লাস 3 তো আছেই, 2x স্কয়ার তো আছেই, দেখো 3 তিরিকে হয়ে যাবে 9 আর y টু দি পাওয়ার 4, আর ফাইনালি 3 তিরিকে 9, 3 নং 27 আর y টু দি পাওয়ার 6। সো ফাইনালি তুমি লিখতে পারো 8x টু দি পাওয়ার 6 প্লাস, দেখো 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কয়ার, তারপর দেখো 3 দুগুণে 6, 6 নং 54, x স্কয়ার y টু দি পাওয়ার 4 এবং ফাইনালি 27 y টু দি পাওয়ার 6। বলো বুঝতে পারলা কিনা? একদম সোজা। সো এই টাইপের ম্যাথ ক্লাসে করানো হচ্ছে জাস্ট টাইম ওয়েস্ট, বুঝছো? সো এটা আমি করাবো না, চলো এগুলো সব তোমাদের হোমওয়ার্ক। দেখো এই আগেরটা করাই দিছি, এটা পারবা। একটা হলো 3টাটা ট্রাই করো। এখানে কি করবা? এই পুরোটাকে ধরো x ধরবা, এটাকে y ধরবা, এরপরে সূত্র করে দিবা, বুঝছো? এরপরে সূত্র করে দিবা। সো এগুলো সব হোমওয়ার্ক। আমরা বর্গের ক্ষেত্রে 3টা 4টা থাকলে দেখছি না কি হইছে, ওরকম করেই করে দিবা। এই দুইটা ম্যাথ হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক কিন্তু কালকে দিতে হবে, কালকের ক্লাসের আগে দিতে হবে। অ্যাসাইনমেন্ট ঈদের পরে দিও, প্যারা নেই, এগুলা পারো। এটাই চলে আসো, এইখান থেকে হচ্ছে চ্যাপ্টারের বা 3.2 এর মেইন অঙ্কগুলো শুরু হচ্ছে। দেখো আমাদেরকে কি দেওয়া? আমাদেরকে a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, আচ্ছা। তারপরে ab এর ভ্যালু দেওয়া আছে, আচ্ছা। বের করতে বলছে a কিউব প্লাস b কিউব সমান কত হবে। দেখো তুমি a কিউব প্লাস b কিউবের দুইটা সূত্র পড়ছো, একটা যোগ বিয়োগ আকারে, একটা গুণ আকারে। আমি চলো একটু দেখায় আসি তোমাদেরকে। দেখো একটা যোগ বিয়োগ আকারে, একটা হচ্ছে গুণ আকারে। কোনটা ব্যবহার করব বলো তো? 1 নাকি 2? এটা 1, এটা 2, বলো তো 1 ব্যবহার করব নাকি 2 ব্যবহার করব? 2 কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ 2 হচ্ছে গুণ আকারে এবং তুমি a স্কয়ার b স্কয়ার এগুলোর মান জানো না। বাট 1 এ দেখো যা যা আছে সবগুলার মান জানো। তুমি a প্লাস b এরও মান জানো, ab এরও মান জানো। কিভাবে? তাকায় দেখো তোমার যে অঙ্কটা, তোমার অঙ্কটার ক্ষেত্রে a প্লাস b ও জানা, ab ও জানা। সো আমি সুন্দর করে দেখো আগে সূত্রটা লিখতেছি। a কিউব প্লাস b কিউব সমান কি হয় বলো? a প্লাস b হোল কিউব। দেন দেখো প্লাস তারপরটা কি হবে? মাইনাস 3ab ইনটু আবার ওই a প্লাস b রিপিট হবে। এটা কাইন্ড অফ কিরকম জানো? এরকম। আমরা স্কয়ারেরটা শিখছি না? a স্কয়ার প্লাস b স্কয়ার কি হয়? a প্লাস b হোল স্কয়ার, দেন প্লাসের পরে হয় কি? মাইনাস 2ab। মিলায় দেখো, দুইটা কিন্তু একই ধাঁচ, দেখছো? সো আসো আমরা যেটা করতেছি সেখানে চলে আসি। সুন্দর করে জাস্ট ভ্যালু বসায় দাও। a প্লাস b এর জায়গায় কত বসবে? 3 বসবে। 3 কে কিউব করব,
মাইনাস 3 গুণ এ বির জায়গায় 2 বসবে, আবার এ প্লাস বি এর জায়গায় 3 বসবে। কেয়ারফুল কিন্তু, এই জায়গাটা অনেকে ভুল করে। দেখো এ বি এর মান বসাইছি, এ বি এর মান হচ্ছে এই যে 2, 3 তো সূত্রের 3, এ বি এর মান 2, আর এই যে পুরো এ প্লাস বি সেটার মান আবার 3। বলো মান বসানোটা বুঝছো কিনা? অনেক সময় সূত্র অনেকে বসায়, মান বসাইতে ভুল করে ফেলে। দাঁড়াও তোমাদের কমেন্ট আমি এই পাশে ঢেকে গেছে, এই পাশে তো বড় হলো কেন? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন তাহলে ভ্যালুগুলো ভাইয়া বসাই দিই। দেখো 3 কে কিউব করা মানে কি 3 বার গুণ করা, 27 চলে আসবে, মাইনাস 3 তিরিকে 9, 9 দুগুণে 18, ফাইনাল আনসার 9 চলে আসতেছে। একদম সোজা। পরের ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করো। ঠিক আছে, একই রকম ম্যাথ, দেখো দুইটা সেম ম্যাথ, জাস্ট এখানে ভ্যালুগুলা চেঞ্জ করে দেওয়া। সো ক্যালকুলেশন সহ নিজেরা দেখবে। আজকের ক্লাসে 2-3টা ম্যাথ দিছি জাস্ট, আর হলো সূত্রগুলো পড়া। কালকের ক্লাসে আসার আগে এগুলো করে আসতে হবে। চলো আজকের ক্লাসের শেষ ম্যাথটা করে ফেলি। আজকের ক্লাসের শেষ ম্যাথটা করে ফেলি। ধরো তোমাদেরকে দিয়ে দিছি x প্লাস 1/x, এইটার মান আমি দিয়ে দিচ্ছি। x প্লাস 1/x সমান হচ্ছে √2, √2 এত হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করো, অথবা এত সমান কত। বলো স্কয়ারে এই টাইপের ম্যাথ করে আসছি কিনা? এখানেও কিন্তু সেই টাইপের ম্যাথ। কি করব? জাস্ট তুমি নাও a কিউব প্লাস b কিউব, এটার মতো করে কল্পনা করো। এই জিনিসটাকে তুমি ভাববা, আরে এটা হলো a, এর উপরে কিউব, প্লাস এই 1/x পুরোটাই হচ্ছে b, b এর উপরে কিউব। বলো সূত্রটা কি? আমার সাথে প্র্যাকটিস করো। a প্লাস b হোল কিউব, a প্লাস b এই যে হোল কিউব, মাইনাস 3ab, 3 ইনটু এই দেখো a, এরপর এই হলো b, ইনটু আবার সাথে আছে কি a প্লাস b। বলো সূত্রটা বসানোটা বুঝলাম কিনা? এই ম্যাথের সূত্র কিভাবে বসাবো বুঝতে পেরেছো কিনা? এইচডব্লিউ কোথায় দিব ভাইয়া? দেখবা কমিউনিটিতে একটা হোমওয়ার্ক সেগমেন্ট আছে তোমাদের, ওখানে ভাইয়া পোস্ট করব। আমার পোস্টের আন্ডারে তোমরা সাবমিট করতে পারবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আসো এখন ভ্যালু আমরা বসাই দিই। বলো এইটুকের ভ্যালু কি? √2 এর উপরে হোল কিউব, মাইনাস দেখো অলওয়েজ এখানে একটা মজাদার বিষয় ঘটে, এক্স এক্স কাটাকাটি, তাহলে শুধু থাকতেছে 3 গুণ হচ্ছে আরেকটা √2। এখন একটা মজার জিনিস চলে আসছে, √2 কে কিভাবে কিউব করবা বলো তো? √2 কে কিভাবে কিউব করবা? ক্যালকুলেটর ব্যবহার না করে মুখে করে দেখাও তো নিজের হাতে কলমে, √2 কে কিভাবে কিউব করবা আমাকে একটু বলো। দেখো কিউব মানে কি? সেই জিনিসটা 3 বার গুণ করা না? স্কয়ার মানে কি? একই জিনিস 2 বার গুণ করা। কিউব মানে কি? একই জিনিস 3 বার গুণ করা। আসো তো একটু দেখি। আমরা যখন √2 কে কিউব করব, কি আসবে? একটা √2, আরেকটা √2, আরেকটা √2। বলো তো দুইটা √2 মিলে কত হয়ে যায়? 2 না? এই যে এই দুইটা √2 মিলে কি 2 হয়ে যাবে না? তাহলে দুইটা √2 মিলে 2, আরেকটা আছে √2, মানে আনসার দেখো 2√2, 2√2। বুঝছো? সেভাবে মনে রাখতে পারো যে সামথিং, রুট সামথিং, সেটার কিউব মানে ওই সামথিং রুট সামথিং। এই জিনিসটা দেখবা কাজে আসবে। তাহলে √x কে কিউব করলে আসবে x √x, x √x। তাহলে √2 কে কিউব করলে আসবে 2√2, 2√2, 2√2 মাইনাস 3√2। এইটার উত্তর বলো তো? অনেকেই বিয়োগটা করতে পারে না, অনেকেই বিয়োগটা করতে পারে না। বলো, ধরো আমি বললাম 2টা অহীন মাইনাস হচ্ছে 3টা অহীন। বীজগণিতে পড়ো না? একই জাতীয় জিনিস, জাস্ট যোগ বিয়োগ করতে হয়। এই অহীন তো একই জিনিস, এটাও অহীন, এটাও অহীন। তাহলে জাস্ট কি হবে? 2টা থেকে 3টা বিয়োগ যাবে, এই যে এরকম 2 মাইনাস 3টা অহীন, তাহলে মাইনাস অহীন হয়ে যাবে। আল্লাহ, অহীন মাইনাস হয়ে গেছে। তোমাদের অহীন ভাইয়া নেগেটিভ হয়ে গেছে। আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, সো আমি অলওয়েজ পজিটিভ, এটা ইগনোর করো, বি পজিটিভ। ওকে, তাহলে এখানেও কি হবে? √2 আছে 2টা, সেখান থেকে √2 3টা বাদ চলে গেছে, তাহলে কি মাইনাস √2 চলে আসবে না? মাইনাস √2 চলে আসবে না? বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পেরেছো কিনা? তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। দাঁড়াও তোমাদের হোমওয়ার্ক গুলো একবার দেখাই দিচ্ছি, এবং আমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটাও ভাইয়া একটু বলে দিচ্ছি। স্লাইড চেঞ্জারটা আমি নিয়ে নিই। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ঈদের আগে আমাদের আরেকটা ক্লাস হবে আগামীকাল, বাট আগামীকাল ক্লাসে আসার আগে
অবশ্যই ফর্মুলাগুলো দেখে আসতে হবে। কারণ ফর্মুলা ছাড়া এই যে এটা হোমওয়ার্ক, এরপরে আগের এই ম্যাথটা হোমওয়ার্ক, এই ম্যাথটা হোমওয়ার্ক আর সূত্রগুলো ভালোমতো আয়ত্ত করা। হোমওয়ার্কের চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ। সূত্রগুলো ভালোমতো আয়ত্ত করা। ঠিক আছে? আর এই আগের অংশে তো এগুলো আমরা শেষই করে ফেলছি। এই যে অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? করে ফেলি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আজকে কমের মধ্যে আমরা শেষ করে দিছি। ঠিক আছে? আরো কিছু পড়াবো? আরো কিছু পড়াবো? তোমার এইচডব্লিউ দেখিনি? আচ্ছা আজকে যেয়ে দেখব। আমি শুক্রবারের আগে যারা দিছো তাদেরটা দেখছি। শুক্রবারের পরেরটা দেখা হয়নি। বুঝছো? যে বলতেছে আরো কিছু করান তাহলে তাকে একটা ম্যাথ দেই। নাকি? তাকে একটা ম্যাথ দিব? করাবো কিনা? সবাই একটু বলো তো। সবাই বললে করাবো। তোমাদের আবার ইয়ে থেকে ক্লাস আছে না? ৪টা থেকে ক্লাস আছে না? ও না, না আজকে মনে হয় তোমাদের ক্লাস ক্যানসেল হইছে। তোমরা 9 এ 9 এ কি ক্লাস ক্যানসেল হইছে? না, না তোমাদের ক্লাস আছে। হ্যাঁ, তোমাদের ফিজিক্স ক্লাস আছে। 10 এর ক্লাস ক্যানসেল হইছে। 10 এর ক্লাস ক্যানসেল হইছে। এখনই ঈদ মোবারক নিব না। কালকে নেই। কালকে শেষ ক্লাস না? বলো আজকের ক্লাসে কোনো ডাউট আছে কিনা তোমাদের? একটু ভাইকে জানাও। কোনো ডাউট থাকলে সেগুলো সলভ করে দিই। কোনো প্রশ্ন থাকলে ভাইকে বলতে পারো। আমার বুয়েটে পজিশন হচ্ছে ভাইয়া 41st ও আজকে তোমাদেরও ক্লাস নাই এরপরে? আচ্ছা, সবার ক্লাস ক্যানসেল হয়ে গেছে আজকে। ঠিক আছে, এইজন্যই বলতেছো পড়ান না? থাক, ভাইয়া শেষ করে দিই। ভাইয়ার ক্লাস আছে। তোমাদের 10 এর ভাইয়াদের আবার এই চ্যাপ্টারেরই ক্লাস আছে। আজকে ১ম ক্লাস আরকি। সো আমি শেষ করে দিছি। ঠিক আছে? তাহলে সবাই হোমওয়ার্ক গুলো করে ফেলো আর অ্যাসাইনমেন্টটা কইরো। দেখো, আমার সাথে তোমরা 3.1 শেষ করছো। এখন অঙ্ক কিন্তু দেখে লাভ হয় না। অঙ্ক হচ্ছে নিজে হাতে কলমে করতে হয়। প্র্যাকটিস করতে হয়। তুমি যদি পুরো অনুশীলনীটা না দেখে নিজে, নিজে চেষ্টা করো বা করতে গিয়ে আটকে গেল, কোথা থেকে দেখেও যদি করো বা একবার শিখে নাও, দেখবা কাজে আসবে। তাই না? পুরো একটা চ্যাপ্টার তোমার শেষ হয়ে থাকবে। বুঝছো? এটা কম্পিটিটর নোট আকারেও থাকবে। তুমি যে সাবমিট করবা, ওখানে দেখো একটা নোট হয়ে যাবে তোমার জন্য। তুমি আলাদা একটা খাতায় করলে তো সুন্দরভাবে থাকতেছি। ঠিক আছে? ওকে তাহলে শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। ওকে? হ্যাঁ, এখনই ভাইয়া এইচডব্লিউ এর পোস্টটা করে দিচ্ছি বা অ্যাসাইনমেন্টের পোস্টটা করে দিচ্ছি। তোমরা সেখানে সাবমিট করতে পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে। শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ভাইয়া কমিউনিটিতে পোস্ট দিয়ে দিব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।